একটা দিলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খাদিজা কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে আমি রান্না করব, বানাবো ঝাল চাপড়ি। শীত পড়েছে আর এই ঠান্ডার দিনে ঝাল চাপড়ি খেতে কিন্তু অসাধারণ একটা মজার রেসিপি বলতে পারেন। তাই আমার শ্বশুর আব্বা বললো যে ঝাল চাপড়ি খাবো, তার জন্য আমি গেলাম আমাদের জমিতে। বাঁধাকপি বুনেছে, সেখান থেকে বাঁধাকপি আর রসুনের পাতা নিয়ে এসেছি। আর এগুলো এবার সাফ করে নিব, রসুনের পাতা যে মরাগুলো আছে, আর মটর এড়িয়ে নিলাম। এবার বাঁধাকপিটা চিকন চিকন করে ভুজুরি করে নিব। উপরের খোসাগুলো এড়িয়ে ফেল দিচ্ছি, কারণ সেগুলো একটু বাড়তি, তার জন্য। সব কিছু রেডি করা হয়ে গেছে। পেঁয়াজ, রসুনের পাতা, কাঁচা লঙ্কা আর চালগুলো আমি মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিলাম। এবার দিব মটর। মটরগুলো দেখতে কতটা কালারফুল লাগছে। এই তো হয়ে গেছে গ্রাইন্ড করা। এক এক করে সবগুলো গ্রাইন্ড করে নিয়ে আমি মিক্স করে নিব। যেহেতু ঝাল চাপড়ি, ডাল ঝাল সব কিছু একসঙ্গে করলে সেটাকেই বলে ঝাল চাপড়ি। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, স্বাদ মতো। আমি এখানে 2 কেজি চাল নিয়েছি। চাপড়ির পরিমাণটা একটু বেশি করেই বানাতে হবে, কারণ আমাদের বাড়িতে অনেক লোক, সবাই মিলে খাবো, তার জন্য একটু বেশি করেই বানাচ্ছি। সব কিছু দিয়ে দিব, খালি জিরে কি দিব না। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর যা ডাল চাল যে যত কিছু দিতে মন চায় দেওয়া যাবে। আমি এখানে ডাল দিইনি, মটর দিয়েছি আর বাঁধাকপি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নিতে হবে মাখিয়ে। কালারটা এরকম হলুদ কালার হয়ে গেছে। হলুদটা যেহেতু দিয়েছি, সব কিছু ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা একটু ঢিলে করে করতে হবে। এটার মধ্যে আর হাত দিয়ে কড়ার মধ্যে দিতে হবে না, চামচ দিয়ে দিলেই হয়ে যাবে। আমি নিয়ে যাচ্ছি হাইশাল পাড়ে। ও তো ওখানে হাইশাল, আমি চাল চাপড়ি বাইরে বানাবো। এই হাইশালটা বানাইছি বাইরে, আর এখানটাই বানাবো। সবাই মিলে চতুর্দিকে বসে খাবে আর আমি ভাজবো, সেটার মজাটাই আলাদা কিন্তু। তাই বসে গেলাম, ঠান্ডার কাপড় চোপড় বিনতে, ঠান্ডাটাই পড়েছে অনেক, তাই সব কিছু পরে আসলাম হাইশাল পরে। এবার বানাবো, সব কিছু রেডি করে নিয়ে নিলাম। অল্প একটু সর্ষের তেল দিয়ে লাউ পাতা দিয়ে একটুকা পুষে দিব, যাতে করে চাপড়িটা লেগে না ধরে। প্রথমটা তার জন্য অল্প একটু তেলের পুষ দিয়ে দিলাম, তারপরে থেকে আর তেলের পুষ দিতে হবে না। সুন্দর একটু চাপা দিয়ে দিব, সুন্দর করে উঠে আসবে, সিদ্ধ হবে আর খুব মুসমুসে হবে। অল্প সময় পরে, আধা মিনিট পরে বা 1 মিনিট লাগে না, আধা মিনিট হলেই হয়ে যায়। তারপরে এরকম করে হয়ে যায়। এটা ভাজা হয়ে গেছে। প্রথমটা আব্বাকে দিলাম খেতে, আব্বা খেয়ে শুয়ে পড়বে, রাত্র হয়ে গেছে। আর আমি এখানে ভাজা করবো সবাই মিলে।
আমাকে হাত তো আর আমি একটু খেয়ে দেখলাম। সবাই এসেছে, রিহা এসেছে। রিহা সবাইকে নিয়ে এসে খেতে বসে গেল। সবাই খেয়ে বলল খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, মচমচে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।